ডিরেক্টর অনন্য মামুন রিসেন্টলি একটা ইন্টারভিউতে জানিয়েছেন যে শের যদি তিনি করেন তাহলে মেগাস্টার শাকিব খানকে নিয়েই করবেন, না হলে তিনি এই গল্প বানাবেনই না। আমি যখন এই টপিকটার উপর একটা ভিডিও তৈরি করেছিলাম সেখানে আমি দেখলাম কয়েকজন এই ধরনের কমেন্ট করছে যে অনন্য মামুন ভালো পরিচালক না, এই সিনেমাটা মেগাস্টার শাকিব খানের করা উচিত হবে না। তো আমার মনে হলো এই বিষয়টা নিয়ে একটুখানি কথা বলা যাক, অ্যাকচুয়ালি বিষয়টা কি হতে পারে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, মেগাস্টার শাকিব খান ডিরেক্টর অনন্য মামুনকে পরিচালক হিসেবে হোক, ছোট ভাই হিসেবে হোক পছন্দ করতে পারেন। এই কথাটা আমি কেন বলছি, কারণ রিসেন্টলি ইন্টারভিউতে অনন্য মামুন এই কথাটা বলেছেন যে মেগাস্টারের খুব পছন্দের মানুষ দুজন পরিচালকের মধ্যে একজন অনন্য মামুন। অনন্য মামুনের কথাটা সত্যি বলে ধরে নিলাম। যদি সেটাই হয় তাহলে মেগাস্টার শাকিব খানের প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স সেখান থেকে দাঁড়িয়ে সিনেমা সম্পর্কিত কারণে বা মেগাস্টার অভিনীত সিনেমার ক্ষেত্রে অনন্য মামুনকে মেগাস্টার প্রচণ্ড পছন্দ করেন এই ধরনের কোনো কারণ নেই। নবাব এলএলবির সময় একটা রকমের গ্লিচ হয়েছিল, বিরাট বড় গ্লিচ রিলিজের সময়, আমরা প্রত্যেকে জানি। তার পরবর্তীতে যদি আমরা দরদ সিনেমাটার কথা বলি, অনেক কিছু করব, হ্যান করব, ত্যান করব বলে বলে আলটিমেটলি বেলুন ফুস হয়ে গিয়েছিল, কিছুই হয়নি। তো সেখান থেকে দাঁড়িয়ে অনন্য মামুন কিন্তু তার প্রমিসগুলো রাখতে পারেননি, সেটা যে কারণেই হোক না কেন। এবার বিষয়টা হচ্ছে মেগাস্টার শাকিব খান অনন্য মামুনের ডিরেকশনে আগে দুবার এসেছেন এবং দুবারই আমাদের ধারণা অনুযায়ী সিনেমা সম্পর্কিত ওনার এক্সপিরিয়েন্স অনন্য মামুনকে কেন্দ্র করে খুব একটা ভালো হবার কথা নয়। তাহলে এখন বুঝতে হবে, শের যদি মেগাস্টার শাকিব খান সাইনিং করেন বা যদি শিডিউল দেন, প্রথম প্রশ্ন থাকছে ডিরেক্টর কি অনন্য মামুনই থাকবেন? অন্য কেউও তো থাকতে পারেন। অনন্য মামুন রিসেন্টলি ইন্টারভিউটাতে এটা তো কোথাও বলেননি যে শের সিনেমার ডিরেক্টর আমি, এই কথাটা কিন্তু উল্লেখ করেননি। তিনি বলছেন শের যদি বানাই তাহলে মেগাস্টার শাকিব খানকে নিয়েই বানাবো, না হলে আমি এই গল্প বানাবো না। হতেই তো পারে উনি শেরের সঙ্গে সংযুক্ত এবং প্রচণ্ড গভীরভাবে সংযুক্ত, কিন্তু হতেই তো পারে ডিরেক্টরের আসনে অনন্য মামুন বাদে অন্য কেউ। আর যদি অনন্য মামুন থাকেও সেক্ষেত্রে গত দুটো প্রজেক্ট মেগাস্টার শাকিব খান সব রিড করেন কিন্তু। হ্যাঁ, মানুষটার 28 বছরের ক্যারিয়ার, ওনাকে নতুন করে কিছু শেখাবার নেই। উনি সব জানেন কার দ্বারা কত দূর কি হতে পারে, উনি সবটা জানেন। তাই যদি সত্যিই মেগাস্টার শাকিব খান শেরের জন্য অনন্য মামুন পরিচালক হবার পরেও শিডিউল দেন, তাহলে বুঝে নিতে হবে গল্পটার মধ্যে সত্যিই দম আছে। এবার অনেক সময় হয় কি, গল্পের মধ্যে সত্যিই দম থাকে বাট এক্সিকিউশন লেভেলে গিয়ে সব কেলোর কীর্তি পেকে যায়। যদি ডিরেক্টর অনন্য মামুন এই সিনেমার ডিরেক্টর হয়ে থাকেন তাহলে অনন্য মামুনের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সিনেমাটাকে ভালোভাবে তৈরি করতে হবে। দরদ কিন্তু মেকিং এর দিক থেকে খুব জঘন্য একটা ফিল্ম আমি বলতে পারবো না। দরদের যেটা প্রবলেম ছিল, স্ক্রিন প্লেতে প্রবলেম ছিল, মানুষ রিলেট করতে প্রবলেম হয়েছে। এবং গল্পটাও কিন্তু দরদের ভালো ছিল, বেশ ওয়েল ট্রাই ছিল, ডেফিনেটলি এটা বলতে হবে। তো দেখা যাক না কি হয়। এখন থেকে আমরা এতটা না সূচক মন্তব্য না করি, আমার কোথাও গিয়ে এটা মনে হয়। আমরা শরৎ মিউজিক বেঞ্চেস টিম বরাবরই খুব পজিটিভ। একটা প্রজেক্ট যদি আসে আগে থেকেই যদি আমরা শুরু করে দিই এটা জঘন্য হবে, এটা হবে না, এনার দ্বারা হবে না, ওনার দ্বারা হবে না, তাহলে সেটা একটু বাজে লাগে। বাট এটাও ঠিক, যদি সত্যি অনন্য মামুন ডিরেক্টর হিসেবে থাকেন আর প্রিভিয়াস দুটো প্রজেক্টের মতন এই প্রজেক্টটাও জাস্ট একটা কেলোর কীর্তি টাইপের বিষয় হয়ে যায়, তাহলে কিন্তু কেউ অনন্য মামুনকে ছেড়ে কথা বলবে না। কারণ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে মোস্ট কন্ট্রোভার্সিয়াল ডিরেক্টর যদি কেউ থেকে থাকেন তিনি অনন্য মামুন। নানান সময়, শুধু সিনেমাকে কেন্দ্র করেই বলছি না, হ্যাঁ ডেফিনেটলি সিনেমাকে কেন্দ্র করেই, উনি ওনার পার্সোনাল লাইফ নিয়ে কন্ট্রোভার্সি ওনাকে নিয়ে হয় এমনটা আমি খুব একটা দেখিনি। সিনেমাকে কেন্দ্র করেই হয়, কিন্তু সিনেমাকে কেন্দ্র করে নানান টপিক নিয়ে ওনাকে নিয়ে কন্ট্রোভার্সি ওঠে নানান সময়। তো আমার কোথাও গিয়ে মনে হয় শের সিনেমাটার সঙ্গে উনি যুক্ত আছেন, ডেফিনেটলি ওনার তরফ থেকেও চেষ্টা থাকবে যে শের সিনেমাটা যেন ভালো হয়। যখন এটা আমরা নানান সময় জানতে পারছি যে অনন্য মামুনের ড্রিম প্রজেক্ট এটা। সো দেখা যাক, সময় কথা বলবে। এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।